সবচেয়ে বিস্ময়কর যে দাবি করেন এই গৃহবধূ তা শুনলে সবার চোখ কপালে ওঠার মতো অবস্থা। জানান তার 9 বছরের ছেলের পিতা তার শ্বশুর। তার ছেলে দেখতে হুবহু তার শ্বশুরের মতোই। যেতভোগী পারে না আমাদের দিতে, নাইট ডিউটির সময় আমার কাছে এসে পড়তো। মেয়েটা রয়েছে 9 বছর, ছেলেটা রয়েছে 6 বছর। মেয়েটার আরেকজনের, ছেলেটা আমার শ্বশুর। এখানে মেয়ের মতো আদর মায়া মমতা দিয়ে আগলে রাখার কথা ছেলের বউকে তা না করে উল্টো তার লালসায় পরিণত করে টানা 12 বছর ভোগ করেন তার পুত্রবধূকে। একদিন বা 2 দিন নয়, টানা 12টা বছর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, টানা 12টা বছর নিজের আপন ছেলের বউয়ের জীবনটা নরকে পরিণত করেন শ্বশুর। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফেনী জেলার সহদেবপুর এলাকায়। আমার শ্বশুরের সমস্যা হয়েছে কি, মানে তার ছেলের বিয়ে করাইছে, শারীরিক সমস্যা, তার পুলা কিছুই পারে না আমাদের দিতে। এই গৃহবধূ জানান তার স্বামী শারীরিকভাবে অক্ষম, কোনো যৌন আকাঙ্ক্ষাই তার ভেতরে কাজ করে না। তার জন্য সে অন্যান্য লোকে নিজেও ব্যবহার করছে, অন্যান্য লোকে দিয়ে করাইছে। 12 বছর, আজকে বিয়ে হয়েছে 12 বছর আমার সাথে এগুলো করছে। ব্যাকমেল করে অনেক রকমের কথা বললে সে আমার সাথে প্রতিটা রাতে এরকম করতো। স্ত্রীর চাহিদা মেটানো তো দূরে থাক, তাকে কখনো ভালোভাবে ছুঁয়ে পর্যন্ত দেখেনি তার স্বামী। আর এর সবকিছুই তার শ্বশুর আগে থেকেই জানতো। সবকিছু জেনেই তার ছেলের সাথে বউ করে এই বাড়িতে নিয়ে আসেন তাকে। আমার স্বামী টাকা পাইলে সে বউ বেচা দিব। সে মানসিক সমস্যা, চোখের সমস্যা, শারীরিক সমস্যা, তার মধ্যে সবটাই দুর্বল। সে আমার কখনই শুধু বিয়েই করছে, আর কিচ্ছু দিতে পারেনি। তার বাবা যেভাবে বলছে সে এইভাবে চলছে। তার দাবি তার শ্বশুর ছেলেকে নাইট ডিউটি করার জন্য কর্মস্থলে পাঠাতেন। এ সময় এই গৃহবধূ বাড়িতে একা থাকায় তার রুমে চুপি চুপি প্রবেশ করতেন শ্বশুর। ঘরে প্রবেশ করেই তার বিকৃত সব রুচি এই গৃহবধূর উপর চাপিয়ে দিতেন বলে জানান তিনি। আর নাইট ডিউটির সময় আমার কাছে এসে পড়তো। আর অনেক সময় ফুতেরে নাইট ডিউটি ফাটাই দিত। হ্যাঁ, যখন থাকতো তখন নাইট ডিউটি ফুতেরে হারাই দিত। আর যখন নাইট ডিউটি যেত, আমার শাশুড়ি ছিল না, তখন আমার সাথে ঘরে আমার সাথে থাকতো। সবই কেউ এক নজর দেখেই বলে দিতে পারবে এই সন্তানের পিতা তার শ্বশুর। গেছি তখন সবাই জিজ্ঞেস করতেছে যে আমার ছেলেরে দেখলে কইব যে এটা আমার শ্বশুরের। মেয়েটা রয়েছে 9 বছর, ছেলেটা রয়েছে 6 বছর। মেয়েটার আরেকজনের, ছেলেটা আমার শ্বশুর। আর তার 6 বছরের মেয়ে সম্পর্কে এই গৃহবধূর দাবি এই মেয়ের পিতা অন্য আরেকজন। মেয়ে সন্তান হবার জন্য বাইরে থেকে তার শ্বশুর লোক ভাড়া করে এনে জোরপূর্বক তার রুমে প্রবেশ করাতো। এরকম 8-10 জন লোক তার রুমে এনে মেয়ে সন্তান পাবার জন্য তাদের সাথে শারীরিক মেলামেশা করাতে বাধ্য করতেন তার শ্বশুর। 12-13 জন হইব আমার বাসাতে ঢুকাই বসে। আমি অক্ষম, আমি কি আমার যাওয়ার জায়গা ছিল না, আমি দুর্বল, আমার পাশে কেউ ছিল না। মেয়ের হিমাংশুর একজনের আছে, সে তারে দিয়ে এই কাজটা করাইছে যাতে মেয়ে হয়। আমার শ্বশুরে করে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং লম্পট শ্বশুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে ভুক্তভোগী এই গৃহবধূ বলেন, দীর্ঘ 12 বছর তার শ্বশুর তার সাথে যে অমানবিক কাজ করেছে, এতদিন মুখ বুজে তা সহ্য করলেও অবশেষে শ্বশুররূপী লম্পটের মুখোশ খুলে দেবার জন্য মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছেন তিনি। এটি আমার শ্বশুরে জানে বলতে আমি যখন জিজ্ঞেস করছি যে এটি তো এক সময় কথা আসবে, তখন কি বলবো, তখন বইলা দিল, তখন আমার মান সম্মান গেলে যাইব। আমি কি করব? এখন আমি কমিটির সবাইরে দচ্ছি, সবাই যখন সমাজে প্রশ্ন তুলছে, তখন যাই আমি কালী মন্দিরে যাইয়া দাদা একটার মাধ্যমে দচ্ছি, ধরা পরে হ্যাঁ আমার আগাইছে সাহায্য করার জন্য। চাই আর কিচ্ছু চাই না, আমি শুধু চাই যে আমার দর্শনের বিচারটা যেন আমি সুবিচার পাই। এদিকে স্ত্রীর মুখে এসব ঘটনা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এই ভুক্তভোগী গৃহবধূর স্বামী, যাদেরকে এতদিন নিজের সন্তান বলে দাবি করতেন তিনি। স্ত্রীর মুখে শুনে তারা নাকি তার বাবার উরুজ্জার সন্তান। দীর্ঘ 12 বছর তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া ঘটনার ক্ষতিপূরণ দাবি করেন তিনি। আমি বাবার কাছে ক্ষতিপূরণ চাই, যেটা যদি প্রকৃত বিচার হলে তো হইলো, নইলে ক্ষতিপূরণ দিলে আমি সব